আমন্ত্রণ জানাচ্ছি প্রবাস কণ্ঠ রাতের বুলেটিনে, পাওয়ার্ড বাই মাই এনজে ট্রিপ। শুরুতেই জানাবো আজকের প্রধান শিরোনামগুলো। মালয়েশিয়ার জোহরে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট সহ 2 বাংলাদেশি গ্রেপ্তার। রোহিঙ্গাদের কাজে নিয়োগ করতে যান মালয়েশিয়ার নিয়োগকর্তারা। এবং চেরাসে বিশ্বকাপ ঘিরে অনলাইন জুয়া চক্রের 32 চীনা নাগরিক গ্রেপ্তার। দেখছিলেন শিরোনাম, এবার বিস্তারিত। আপনিও কি আপনার নেক্সট ট্রিপ প্ল্যান করছেন? তাহলে আপনার জন্যই মাই এনজে ট্রিপ, যেখানে এয়ার টিকেটস এবং হোটেল সব পাওয়া যাবে এক প্ল্যাটফর্মে, উইথ আ ভেরি অ্যাফোর্ডেবল ফেয়ার্স অ্যান্ড এন্ডলেস অপশনস। উইথ মাই এনজে ট্রিপ আপনার ভ্রমণ হবে একদম নিশ্চিন্তে। মালয়েশিয়ার জোহর রাজ্যের তামানদায়া এলাকার একটি বাড়িতে অভিযান চালিয়ে বিপুল পরিমাণ শুল্ক ফাঁকি দেয়া অবৈধ সিগারেট জব্দ করেছে পুলিশ। এ সময় চোরাচালান চক্রের সঙ্গে জড়িত সন্দেহে 2 বাংলাদেশি পুরুষ এবং একজন ইন্দোনেশীয় নারীকে গ্রেপ্তার করা হয়েছে। অভিযানটি পরিচালনা করে বুকিত আমানের ওয়াইল্ড লাইফ ক্রাইম ব্যুরো বিশেষ তদন্ত গোয়েন্দা বিভাগ। জোহর পুলিশ সদর দপ্তরের D7 অ্যান্টিভাইস জুয়া এবং গ্যাংস্টারিজম এবং D9 শাখা। বুকিত আমানের কমান্ডার দাতুক মোহাম্মদ জাকি আশার এক বিবৃতিতে জানান, গোপন সংবাদের ভিত্তিতে গতকাল রাত 10টার দিকে ওই বাড়িতে যৌথ অভিযান চালানো হয়। সেখান থেকে আনুমানিক 7,69,480 রিঙ্গিত মূল্যের মোট 3,12,000 বিভিন্ন ব্র্যান্ডের শুল্কহীন সিগারেট জব্দ করা হয়। এই অবৈধ সিগারেটগুলো ওই বাড়ি এবং সেখানে থাকা কিছু যানবাহনের ভেতর মজুত করে রাখা হয়েছিল। অভিযান চলাকালীন 2 বাংলাদেশি নাগরিক এবং একজন ইন্দোনেশীয় নারীকে গ্রেপ্তার করে পুলিশ। দাতুক মোহাম্মদ জাকি আশার বলেন, এই সফল অভিযানের মাধ্যমে জোহর বারু এবং এর আশপাশের এলাকায় শুল্কহীন অবৈধ সিগারেট মজুদ এবং সরবরাহের একটি বড় চক্রকে ভেঙে দেওয়া সম্ভব হয়েছে। মালয়েশিয়ায় থাকেন, আন্তর্জাতিক কর্মপরিবেশে স্মার্ট ও সফল ক্যারিয়ার করতে প্রস্তুত, তবে আপনাকে খুঁজছে প্রাণ মালয়েশিয়া। সমগ্র মালয়েশিয়া জুড়ে বিভিন্ন পদে আপনি হতে পারেন আমাদের পরবর্তী টিম মেম্বার। আপডেটেড সিভি সহ হোয়াটসঅ্যাপ করুন এই নম্বরে। মালয়েশিয়া সরকার বৈধভাবে কাজের অনুমতি দিলে জাতিসংঘের শরণার্থী সংস্থা UNHCR নিবন্ধিত রোহিঙ্গা শরণার্থীদের বিভিন্ন খাতে কর্মসংস্থানের সুযোগ দিতে প্রস্তুত দেশটির নিয়োগকর্তারা। মালয়েশিয়ান এমপ্লয়ার্স ফেডারেশনের সভাপতি দাতুক ডক্টর সৈয়দ হুসমান বলেন, শ্রমিক সংকটে থাকা UNHCR নিবন্ধিত শরণার্থীদের আনুষ্ঠানিকভাবে কাজের সুযোগ দেওয়ার সরকারি উদ্যোগকে তারা সমর্থন করবেন। তিনি বলেন, এই ধরনের উদ্যোগ দেশের বিদ্যমান শ্রমশক্তির সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করবে। একই সঙ্গে উচ্চ ব্যয় এবং দীর্ঘ প্রশাসনিক প্রক্রিয়ার মাধ্যমে নতুন বিদেশি কর্মী নিয়োগের প্রয়োজনও কমে আসবে। দেশটির গণমাধ্যম উতুসান মালয়েশিয়াকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি বলেন, দেশের ভেতরে যে বিপুল শ্রমশক্তি রয়েছে তাদের কাজে লাগানো গেলে নতুন বিদেশি কর্মী আনতে যে বিপুল নিয়োগ ব্যয় এবং দীর্ঘ সময় লাগে তা অনেকটাই কমানো সম্ভব হবে। তিনি বলেন, বর্তমান মালয়েশিয়ার বাগান, নির্মাণ এবং অন্যান্য ঝুঁকিপূর্ণ 3D খাতে উল্লেখযোগ্য শ্রমিক সংকট রয়েছে। স্থানীয় নাগরিকদের মধ্যে এসব পেশায় কাজ করার আগ্রহ ক্রমেই কমে আসছে। তিনি বলেন, দেশে উৎপাদন ও সেবা খাত সচল রাখতে এসব খাত অত্যন্ত গুরুত্বপূর্ণ, কিন্তু প্রশ্ন হলো এই শূন্যস্থান পূরণ করবে কে? রোহিঙ্গা শরণার্থীদের বৈধভাবে কাজের সুযোগ দিলে সরকার তাদের নিবন্ধন, তদারকি ও নিয়ন্ত্রণ আরও কার্যকরভাবে করতে পারবে বলেও মন্তব্য করেন MEF সভাপতি। তার ভাষায়, তারা অবৈধভাবে কাজ করার চেয়ে বৈধভাবে কাজ করাই উত্তম। এতে দেশের শ্রম আইন এবং অন্যান্য প্রযোজ্য আইন তাদের ক্ষেত্রেও সমানভাবে কার্যকর হবে, যেমনটি অন্য কর্মীদের ক্ষেত্রে হয়। মালয়েশিয়ার চেরাস এলাকার একটি অফিসে অভিযান চালিয়ে একটি বড় অনলাইন ফুটবল জুয়ার সিন্ডিকেট গুড়িয়ে দিয়েছে পুলিশ। এ সময় 32 চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়েছে। কুয়ালালামপুর পুলিশ প্রধান দাতুক ফাদিল মারসুস এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করেছেন। দাতুক ফাদিল মারসুস জানান, গতকাল শেষ রাতে চেরাস জেলা পুলিশ সদর দপ্তরের অপরাধ তদন্ত বিভাগ একটি অফিস ইউনিটে যৌথ অভিযান পরিচালনা করে। অভিযান চলাকালীন 20 থেকে 40 বছর বয়সী 29 জন পুরুষ এবং 3 জন নারী সহ মোট 32 জন চীনা নাগরিককে গ্রেপ্তার করা হয়। অভিযানস্থল থেকে পুলিশ 28টি কম্পিউটার, বিভিন্ন ব্র্যান্ডের মোবাইল ফোন, ইন্টারনেট মডেম এবং জুয়ার কার্যকলাপে ব্যবহৃত অন্যান্য সরঞ্জাম জব্দ করেছে। পুলিশ প্রধান বলেন, তদন্তে জানা গেছে এই সিন্ডিকেটটি 6288.com ওয়েবসাইটের মাধ্যমে চলমান বিশ্বকাপ ফুটবল নিয়ে অনলাইন জুয়ার আসর পরিচালনা করছিল। তারা ওই অফিস ইউনিটটিকে তাদের অপারেশন সেন্টার হিসেবে ব্যবহার করে গত 3 সপ্তাহ ধরে কার্যক্রম চালাচ্ছিল।